নমস্কার, আমি আইভি চট্টোপাধ্যায়। আমি আজ আমার একটি ছোট গল্প আয়রে পাখি পড়ে শোনাবো। এই জায়গাটায় যে এসেছি এটা বাউলি রাজবাড়ি। এই জায়গায় এসে আমার একটা নিজের গল্প পাঠ করার খুব ইচ্ছে হলো। এই জায়গাটা স্মৃতিও ধরে রাখবে, প্লাস আমার এই গল্পটাও মনে থাকবে। সেই জন্যই আমি আজকে এখানে এসে আয়রে পাখি গল্পটি পড়ছি। এই গল্পটি প্রথম প্রকাশ হয়েছিল জাগো বাংলা রবিবারের কাগজে। আয়রে পাখি। পাখিটার কি হবে মণিমা? মায়ের জন্য কাঁদতে কাঁদতে পাখিটাও মরে যাবে? এই জায়গাটায় এসে কিছুই ভালো লাগতো না। খুব কান্না পেত বাড়ির কথা ভেবে। একটা চেনা লোক নেই, বন্ধু নেই। মণিমা অবশ্য সব সময় সঙ্গ দিত, খেলতো। বল ছুঁড়ে ছুঁড়ে খেলা, কিতকিত খেলা, লুডো, ক্যারাম বোর্ড। গাছে দোলনা টাঙিয়ে দিয়ে পাখিটাকে মণিমাই দেখিয়েছিল, ওই দেখ তুই পাখি, মানে মৌটুসি পাখি। কেমন মিষ্টি সিঁদুরে রং, নিজে নিজে দোল খাচ্ছে। তুইও তো একটা ছোট্ট পাখি, আয় তোকে দোল দিয়ে দিই। হাওয়া দিলেই ছোট্ট পাখিটা বাসায় বসে বসে দুলতো। ভয় করতো টুসির, জোরে হাওয়া দিলে ও যদি পড়ে যায়। পড়বে না, ওর মা সুন্দর বাসা করে রেখেছে। মা খাবার আনতে গেলে ও যখন একা থাকে তখনও কিচ্ছু হয় না। পাখিটা বাইরে আসে না কেন? সব পাখিরা কেমন গাছের ডালে ডালে উড়ে বেড়ায়। আর ওর বাবা নেই? ওর বাবা নেই কেন? ও যে খুব ছোট, এখনো উঠতে শেখেনি। আর ওর বাবা হয়তো উঠতে উঠতে দূরে চলে গেছে, তাই তো ওর মা অমন বাসা করে রেখেছে, পোক্ত অথচ দুলুনি। একা আগলে রাখতে হচ্ছে না ছোট্টটাকে। তাই তো মায়েরা তো অমনিই হয়। পাখি আর পাখির মায়ের সঙ্গে বন্ধু পাতিয়ে নিয়েছে টুসি। এখানে এসে স্কুলে ভর্তি করে দিয়েছে মণিমা। স্কুলে যাবার সময় পাখিকে হাত নেড়ে দেয় টুসি, মণিমাও হাত নাড়ে। এইখানটায় দাঁড়ালে সামনের রাস্তার অনেক দূর পর্যন্ত দেখা যায়। ওই যে গাছটা, যেখানে পৌঁছে গেলে বাস যাবার বড় রাস্তা, রোজ সেখানে বাস থেকে কত লোক নামে। ওই গাছের কাছ থেকে মোড় ঘুরলেই স্কুলের রাস্তা। গাছের কাছে পৌঁছে টুসি একবার পেছন ফিরে রোজ মণিমাকে হাত নাড়ে। ততক্ষণ মণিমা চুপ করে দাঁড়িয়ে থাকে। গাছটার নাম বাদর লাঠি। লম্বা লাঠির মতো ফল, বেশ মিষ্টি উপাদেয়। এই ফল নাকি বাদরদের পছন্দ, তাই গাছের নাম বাদর লাঠি। মিনু, শিখা, অরুণা কেউ এই গাছ এমন ফল দেখেনি। খুব ইচ্ছে করে টুসির ওদের এই গাছটা দেখার, কিন্তু তা তো হবার নয়। টুসি যখন বাড়ি যাবে এই ফলগুলো নিয়ে গিয়ে দেখাবে। কবে যে বাড়ি যাবে, কবে যে বাবা আসবে। বাদর লাঠি মোড়ে রোজ বাসের দিকে তাকিয়ে থাকে টুসি। বাবা যদি নামে। মেশো মাঝে মাঝে বাস স্ট্যান্ডে স্টেশনে বেড়াতে নিয়ে যায়, তখনও মনে হয় যদি বাবা আসে। এখানে সবাই অবশ্য স্টেশন বলে না, বলে হল্ট। মণিমা আর মেশো দুজনেই টুসিকে খুব ভালোবাসে। নিজেদের ছেলে মেয়ে নেই তো। মণিমা বলে, আমার টুসি পাখি আসবে বলেই তো বাসা সাজিয়ে রেখেছি, আয় রে পাখি। কোলের মধ্যে জড়িয়ে নিয়ে গান গায়। তখন খুব আরাম হয় টুসির। তবে বাবার জন্য কষ্টটা থেকেই যায়। 8 মাস হয়ে গেল টুসিকে মণিমা নিয়ে এসেছে, বাবা একবারও আসেনি। অথচ এখানে আসার আগে টুসি যখন কান্নাকাটি করছিল, বাবা বলেছিল, আমি খুব শিগগির তোকে নিয়ে আসবো। টুসি বাড়ি ছেড়ে আসতে চায়নি। মা যে কেন হঠাৎ মরে গেল। অসুখ হয়েছিল মায়ের, সব সময় বিছানায় শুয়ে থাকতো। বিন্তি মাসি রান্না করে ঘর গুছিয়ে মায়ের চুল বেঁধে দিত। তখন টুসিকেও জামা পরিয়ে সাজিয়ে দিত। মা বলতো, দুষ্টুমি করবি না টুসি, বায়না করবি না একদম, বিন্তি মাসি যা দেবে খেয়ে নিবি। মায়ের সব কথা শুনেছে টুসি। তবু যে মা কেন মরে গেল, মা মরে গেল বলে বাবাও কেমন হয়ে গেল। তখনই তো খবর পেয়ে মণিমা এলো। আপনি একা একা ওকে কি করে সামলাবেন? আপনি কাজে বেরোলে ওকে কে দেখবে? একে মেয়েটা মাকে হারিয়ে দিশেহারা হয়ে আছে, ঠিক মতো খাওয়া নেই, স্কুলে যায় না। আপনি তো কোনো দিকেই তার রাখতে পারছেন না। ওকে বরং আমি নিয়ে যাই। পাড়ার কাকি জেঠিরাও বলেছে, মাসি নিয়ে যেতে চাইছে, ভালো তো। আপনার ভাই বোনেরা কেউ তো দায় নিল না। বাবা স্বস্তি পেয়েছে। আচ্ছা, আমি একটু গুছিয়ে ওকে নিয়ে আসবো। 2 মাস নাকি 3 মাস পর মণিমা বলেছিল, এইটুকু মেয়ে সারাদিন ঘরে বসে কি করবে?
নতুন জায়গা, একটা বন্ধু নেই, স্কুলে ভর্তি করে দিই, জীবনে একটা ছন্দ আসুক। ক্লাস 3-তে পড়ছিল, একটা বছর নষ্ট হয়ে যাবে। মেশো বাবার সঙ্গে ফোনে কথা বলল, বাবাও রাজি। এমনিতে টুসির আগের স্কুলের তুলনায় এই স্কুল কিছুই না, জায়গাটাই তো কেমন গ্রাম গ্রাম। স্কুলটাও তাই, পড়ার থেকে বেশি খেলা হয়। তবে স্কুলে অনেক বন্ধু হয়েছে, একসঙ্গে মাঠের রাস্তা দিয়ে আসতে খুব ভালো লাগে। নতুন বন্ধুরা গাছ চিনিয়ে দেয়, পাখি চিনিয়ে দেয়, পাতার গন্ধ শুকে গাছ চিনতে শিখিয়েছে, আর ডাক শুনে, শীষ শুনে পাখি। চারদিক থেকে ভেসে আসে নানা পাখির ডাক, টিয়া, ময়না, দোয়েল, দুর্গা টুনটুনি পাখি। মণিমার আদরও অনেকটা লতা গাছের মতো, যত্নে ধরিয়ে রাখে টুসিকে। টুসির কি খেতে ভালো লাগবে, কোন জামাটা মানাবে, কোন খেলনাটা ভালো লাগবে, কোথায় বেড়াতে গেলে মন ভালো হবে, সেই নিয়ে ব্যস্ত। মায়ের সবসময় শরীর খারাপ থাকতো, এমন করে টুসিকে নিয়ে কেউ ব্যস্ত থাকেনি। এত ভালোবাসা। মণিমার গায়ে কেমন মিষ্টি মায়া মায়া গন্ধ, তবু মায়ের গায়ের ওষুধের গন্ধটাই মনে পড়ে টুসি, আর মন খারাপ হয়ে যায়। মা চলে যাবার পরও মায়ের বিছানায় সেই গন্ধটা আছে। মায়ের ঘর, আলনায় মায়ের শাড়ি, সবেতে মায়ের গন্ধ। কবে যে আসবে বাবা, কবে যে টুসি বাড়ি যাবে। মৌটুসি পাখি আর তার মাকে দেখে আরও মন খারাপ হয়। পুরনো বাড়িতে এমনি করেই মা টুসিকে জড়িয়ে রাখত, তাই তো আজ সকালে এত কাঁদছে টুসি। সকালে স্কুল যাবার সময় দেখেছে মা পাখিটা গাছের নিচে পড়ে আছে, বেঁচে নেই। কি হবে এবার? ছোট্ট পাখিটাও মরে যাবে? দূর বোকা, মরে যাবে কেন? খেতে পায়নি, পাখিটার মা মরে গেল, ওকে কে খাবার এনে দেবে? ওই দেখ, মণিমা হাত তুলে দেখালো, ওই পাখিটা ছোট্ট পাখির মুখে খাবার দিচ্ছে। তাই তো, অনেকগুলো পাখি একসঙ্গে ঘিরে বসে আছে পাখিটাকে, আর একটা ছোট্ট সবুজ মৌটুসি পাখি ঠোঁটে করে খাবার দিচ্ছে ওর মুখে। ওই পাখিটা তুমি পাখি, টুসি বলল। মানে? মানে তুমি যেমন আমার মণিমা। কিছু না বলে মণিমাকে জড়িয়ে ধরল টুসি। আমার ছোট্ট পাখিটা, আমার সোনাটা, খুব আদর করে দিল মণিমাও। ছোট্ট পাখিকে তার মণিমা পাখি খাওয়ায়, রোজ উঠতে শেখায়। পাখিদের কাণ্ড দেখা নেশা হয়ে গেছে টুসি। কদিন ধরে রোজ ছোট্ট পাখি উড়ে উড়ে এডাল ওডালও করছে। কি মজা! পাখিটাকে দেখতে গিয়ে স্কুলে বেরোতেও দেরি হয়, স্কুল থেকে ফেরা পর্যন্ত মন ছটফট করে, সব কাজ ভুল হয়ে যায়। বাদর লাঠি মোড়টায় ঘোরার সময় আজও একবার পেছনে হাত মেরে দিয়েছিল, কিন্তু মণিমাকে দেখতে পেল না। বাড়ি ফিরে দেখলো মণিমার চোখ ফোলা ফোলা। তুমি কেঁদেছ নাকি? কেন কেঁদেছ? তুই আমাকে একটুও ভালোবাসিস না টুসি, একবার পেছন ফিরে দেখলি না, এই জন্যে কেঁদেছ? টুসি খুব মজা পেয়েছে। তুই পাখি আজ উড়ে চলে গেছে টুসি। মানে? ওর ডানা শক্ত হয়ে গেছে, ও অনেক দূরে উড়ে চলে গেছে। ওর মণিমা পাখি কেমন একলা বসে আছে, ওই দেখ। তাই তো, ছোট্ট সবুজ রঙের মৌটুসি পাখিটা একলা একলা বসে আছে। মন খারাপ লাগছে টুসিরও। তবে সকালে মন ভালো হয়ে গেল, বাবা এসেছে। আজ রবিবার, স্কুল ছুটি। দাওয়ায় শীতল পাটি পেতে বাবাকে বসতে দিল মণিমা, খাবার জল এনে দিল। বাবা বলল, টুসিকে নিয়ে যেতে এসেছি, 12টার বাস ধরবে। বাবার জন্য রান্না বসাবে বলে চাল বের করছিল মণিমা, সবটা চাল মাটিতে ছড়িয়ে পড়ল। নিয়ে যাবেন? কেন? ওর যে 2 মাস পরে ফাইনাল পরীক্ষা। তাছাড়া মণিমার গলাটা ভাঙা ভাঙা, ওখানে কে দেখবে ওকে? চিন্তা করো না, টুসিকে দেখার লোক আছে বাড়িতে। একটু থেমে বলল, আমি বিয়ে করেছি। কি? দিদি মারা গেছে 6 মাস গেল না আপনি বিয়ে করে নিলেন? এখন টুসিকে সৎ মায়ের হাতে ছেড়ে দিয়ে দায়িত্ব পালন করবেন? খুব রেগে গেছে মণিমা। সৎ মা? সৎ মায়েদের অনেক গল্প জানে টুসি, খুব ভয় করছে। আরে অমন সৎ মা নয়, টুসির চেনা, টুসিকে খুব ভালোবাসে, যত্ন করে। টুসি খুশি থাকবে। কে? তোর বিন্তি মাসি রে টুসি। বিন্তি মাসি? আনন্দে লাফ দিয়ে উঠেছে টুসি। বিন্তি মাসি নতুন না? চলো বাবা, এক্ষুনি চলো। গরম ভাতে ঘি দিয়ে মেখে গোল্লা গোল্লা করে খাইয়ে দিল মণিমা। জামা কাপড়, বই, খাতা, রং পেন্সিলের বাক্স সব গুছিয়ে দিল। বাদর লাঠি গাছের কাছে এসে মনে করে ঝোলায় অনেকগুলো ফলও নিয়েছে টুসি, বন্ধুদের দেবে। খালি বাবা বলল, মাসি অনেক জিনিস দিয়েছে তোকে, কিন্তু বাড়ি গিয়ে সব নতুন মায়ের হাতে দিবি, ভালো মেয়ে হয়ে থাকবি। তুই তো বড় হয়ে গেছিস, মাকে দেখবি ঠিক করে।
কথাগুলো ঠিক বুঝলো না টুসি, তবে ঘাড় নেড়ে দিল। সবার আগে মায়ের ঘরে যাবে, কতদিন পর মায়ের গন্ধ। মায়ের ঘরে সেই গন্ধটা নেই, আলনাটা নেই, মায়ের শাড়িগুলোও নেই, কাঠের জলচৌকিটা নেই, মায়ের খাটে কে শুয়ে আছে। বাবা বলল, নতুন মা ঘুমোচ্ছে, আওয়াজ করবি না, ওর শরীর ভালো নেই, তোর একটা ছোট ভাই আসছে। এবার সব বুঝেছে টুসি, বিন্তি মাসির ছেলে হবে, তাই টুসিকে এনেছে বাবা। টুসি তো বড় হয়ে গেছে, স্কুলে যাবে না, বাবার নতুন বউকে দেখাশোনা করবে, বাড়ির সব কাজ করবে। মণিমার সব কথাগুলো এখন বুঝতে পারছি টুসি। হঠাৎ মনে পড়লো, আসার সময় আনন্দে লাফাতে লাফাতে চলে এলো, বাদর লাঠি গাছের কাছে এসে ফল কুড়িয়ে নিল, কিন্তু পেছন ফিরে মণিমাকে হাত নেড়ে দেওয়া হয়নি। মণিমা কি এখনো রাস্তার দিকে চেয়ে একলা দাঁড়িয়ে আছে? ছোট্ট পাখি উড়ে যাবার পর সবুজ মৌটুসি পাখিটা যেমন একলা হয়ে বসে থাকতো গাছের ডালে। নমস্কার।